হজরত ঈসা আলাইহিসসালামের যুগের কথা বলছি। সেই যুগে একজন ইহুদি হজরত ঈসা আলাইহিসসালামের নিকট এসে বললেন, হুজুর, আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই। হজরত ঈসা আলাইহিসসালাম ইহুদির এই কথা শুনে বললেন, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো ও আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে এটা তোমার দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হবে। অতঃপর সেই ইহুদি হজরত ঈসা আলাইহিসসালামের ধর্মে দীক্ষিত হলেন। হজরত ঈসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করার পরে সেই ইহুদি শীর্ষ তাকে বলল, হে আল্লাহর নবী, আমার একটি বাসনা রয়েছে, আমি সদা সর্বদা আপনার সহচর্যে থাকতে চাই। ইহুদির এই কথা শুনে ঈসা আলাইহিসসালাম বললেন, এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা। তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দিনের ধিক্কা শিখতে চাও, তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তুমি আমার সঙ্গে থাকতে পারো। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোনো শহরে রওনা করলেন। অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈসা আলাইহিসসালাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন। অতঃপর তিনি শিষ্যকে বললেন, চলো, আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি। তখন শিষ্য বলল, হুজুর, তাই হোক, এটা অতি উত্তম হবে। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালামের নিকট একখানা রুটি ছিল, তিনি তা বের করে খেতে লাগলেন। ইহুদি শিষ্যর নিকট ছিল দুটি রুটি। সে ভাবল, যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটা রুটির ভাগ নবীকে দিতে হবে, কেননা নবীর সামনে বসে আমি দুটি রুটি খাবো আর তিনি খাবেন একটি রুটি, এটা তো আর ভালো দেখায় না। অতঃপর নবীকে অন্য রুটি খানার ভাগ দিতেও সে শিষ্যের মন চাচ্ছিল না। তাই সে ঝামেলা না করে একটা রুটি লুকিয়ে রাখলো এবং একটি রুটি বের করে খেতে লাগলো। এদিকে শীর্ষের নিকট যে দুখানা রুটি ছিল তা ঈসা আলাইহিসসালাম জানতেন। তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার আরেকখানা রুটি কোথায়? ইহুদি শিষ্যটি বলল, হুজুর, আমার কাছে তো মাত্র একখানা রুটি ছিল। শীর্ষের কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম আর কোনো কথা বললেন না। খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন। এভাবে তারা অনেক পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। অতঃপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষপালকের। হজরত ঈসা আলাইহিসসালাম মেষপালককে দেখে বললেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী ঈসা। আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি যদি মেহেরবানি করে তোমার মেষগুলির মধ্য থেকে একটি মেষ আমাকে খাবার জন্য দান করতে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমার অনেক কল্যাণ হতো। হজরত ঈসা আলাইহিসসালামের পরিচয় পেয়ে মেষপালক বলল, হুজুর, বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি। আজ সচক্ষে আপনাকে দেখে আমি ধন্য হলাম। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি মেষ জবেহ করে তা রান্না করে খেতে পারেন। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম তাই করলেন এবং শীর্ষ ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন। আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে হজরত ঈসা আলাইহিসসালামের হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়া ও হাড়গুলির উপর স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, হে মেষ, তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল। ঈসা আলাইহিসসালামের সঙ্গে থাকা ইহুদি ব্যক্তিটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর কৃপায় বক্ষিত মেষটি জীবিত হয়ে গেল, তার শপথ করে বলতো, তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ? তার শিশুটি আবারও বলল, হুজুর, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে একখানা রুটি ছিল। একখানা রুটির বাইরে আমার কাছে আর কোনো রুটি ছিল না। আমি কোনো রকম রুটি লুকিয়ে রাখিনি। শীর্ষের এই কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম কিছুই বললেন না। অতঃপর তিনি ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে আবারও চলতে লাগলেন। প্রতিমধ্যে এক কুষ্ঠরোগীর সাথে হজরত ঈসা আলাইহিসসালামের সাক্ষাৎ হলো। সেই কুষ্ঠরোগী হজরত ঈসা আলাইহিসসালামকে দেখে বলল, হে আল্লাহর নবী হজরত ঈসা, আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগে আক্রান্ত। আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জেনেছি যে আপনি আল্লাহর মেহেরবানিতে কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগীর এই আরজি শুনে হজরত ঈসা আলাইহিসসালাম তার হাতে থাকা লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন। নবী ঈসা আলাইহিসসালামের হাতের লাঠিখানা কুষ্ঠরোগীর শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠরোগীটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল। হজরত ঈসা আলাইহিসসালামের সঙ্গে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মুজিজা দেখল। এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করলো, সে আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? ইহুদি শিষ্যটি হজরত ঈসা আলাইহিসসালাম
আলাইহিসসালামকে বলল, হুজুর, বারবার আপনি আমাকে রুটির কথা জিজ্ঞাসা করছেন। আল্লাহর কসম করে বলছি, আমার নিকট মাত্র একটি রুটি ছিল, অপর কোনো রুটি আমার নিকট ছিল না। শীর্ষের এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় পথ চলতে লাগলেন। প্রতিমধ্যে একজন জন্মন্ধ লোক হযরত ঈসা আলাইহিসসালামকে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি আপনার নাম শুনেছি, আমি আপনার ব্যাপারে জানি। আপনি জন্মন্ধ ব্যক্তিকেও সুস্থ করে তোলেন। যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে তুলতেন। অন্ধ ব্যক্তির এই আরজি শুনে হযরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠিখানা সে অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি দৃষ্টিশক্তি ফিরে পেল। হযরত ঈসা আলাইহিসসালাম এবারও তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর দয়ায় অন্ধ ব্যক্তিটি দৃষ্টিশক্তি ফিরে পেল, তার শপথ করে তোমাকে বলছি, বলতো তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ? ইহুদি শিষ্যটি এবারও বলল, হুজুর, আমি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মাত্র একখানা রুটি ছিল, অপর কোন রুটি আমার নিকট ছিল না। হযরত ঈসা আলাইহিসসালাম এবারও তাকে কিছু বললেন না। অতঃপর তারা আবার পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম প্রতিমধ্যে একটি মৃতদেহ দেখতে পেলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম সেই মৃত লাশের গায়ে লাঠি দিয়ে স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল। এবারও হযরত ঈসা আলাইহিসসালাম তার শিষ্যকে বললেন, যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো, তার শপথ করে তোমাকে বলছি, সত্যি করে বলো তো, তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছ? এবারও সে উত্তর দিল, হুজুর, আমার নিকট তো মাত্র একখানা রুটি ছিল, আমার কাছে অপর কোনো রুটি ছিল না। হযরত ঈসা আলাইহিসসালাম কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন প্রতিমধ্যে 3খানা স্বর্ণের ইট পড়ে আছে। নবীর শিষ্যটি হযরত ঈসা আলাইহিসসালামকে বলল, হুজুর, আপনি অনুমতি দিলে এই ইটগুলি আমি নিয়ে যেতাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, আমাদের এসবের কোনো দরকার নেই। তুমি কি জানো এই ইটগুলির লোভে পড়ে কত মানুষের প্রাণ গিয়েছে? সাবধান, ইটগুলি গ্রহণ করারও চেষ্টাও করো না, তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিসসালাম পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন। দীর্ঘ সফরের কারণে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। তার সঙ্গে থাকা ইহুদি শিশুটি কিন্তু ঘুমালো না। সেখানে বসে ইহুদি শিশুটি চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালামের এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে। আমি যদি এই লাঠি চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো। এই চিন্তা করে নবীর শিশুটি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালামের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। এরপর এক লোকালয়ে গিয়ে সে জানতে পারল সে দেশের বাদশাহ কঠিন রোগে আক্রান্ত। বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা বাদশার আরোগ্য হচ্ছে না। এই সংবাদ জানার পরে ইহুদি শিশুটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, আমি বাদশাকে রোগমুক্ত করে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5000 স্বর্ণমুদ্রা দিতে হবে। বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল, তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা তোমাকে 5000 স্বর্ণমুদ্রা নয়, এর চাইতেও বড় পুরস্কার দান করব। ইহুদি শিষ্যটি তখন হযরত ঈসা আলাইহিসসালামের লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করালো, কিন্তু হিতে বিপরীত হলো। সঙ্গে সঙ্গে বাদশার মৃত্যু হয়ে গেল। বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল, আরে, তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলি, কিন্তু তা না করে তুই তার জীবন কেড়ে নিলি। এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা তোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেব। তখন ইহুদি শিশুটি কি যে করবে কিছুই বুঝতে পারল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশার লোকেরা হযরত ঈসা আলাইহিসসালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির কাষ্ঠে নিয়ে আসলো। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকেদেরকে বললেন, তোমাদের বাদশাকে আমি জীবিত করে দিতে পারি, কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে। বাদশার লোকেরা বলল, ইতিপূর্বে এই ব্যক্তিটি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তা না করে আমাদের বাদশাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে। এখন আবার তুমি এসে বলছো আমাদের বাদশাকে তুমি জীবিত করে দিবে। তুমি যদি সত্যি আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো, তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম সেই লাঠিখানা বাদশার শরীরে স্পর্শ করালেন এবং তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন। অতঃপর বাদশার লোকেরা ঈসা আলাইহিসসালামের সেই শিষ্যকে ছেড়ে দিল। ঈসা আলাইহিসসালাম তার শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন। প্রতিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্ঠ থেকে রক্ষা পেয়েছ, সে আল্লাহর কসম করে বলছি, সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পাপিষ্ঠ লোকটি তখন বলল, হে নবী, আমি আরেকখানা রুটি কোথায় পাবো?
আমার নিকট তো কেবল একটিমাত্র রুটিই ছিল। শীর্ষের এই কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম কিছুই বললেন না। তিনি আবারও তার সাথে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে যে স্থানে স্বর্ণের 3খানা ইট ছিল সেখানে সে পৌঁছালো। তারা দেখতে পেল ইট 3খানা সেখানেই পড়ে আছে, কিন্তু তার পাশে 4টি লোকের মৃতদেহ পড়ে আছে। হযরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলির গায়ে স্পর্শ করলেন এবং তাদের জীবিত করে তুললেন। এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, বলো তো তোমাদের কি রূপে মৃত্যু হয়েছে? তাদের মধ্য থেকে একজন বলল, হে আল্লাহর নবী, এই 3খানা ইট আমরা 4 জনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। সে খাদ্য কিনে আনার জন্য বাজারে চলে গেল। অতঃপর আমরা 3 জন পরামর্শ করলাম, আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং এই 3খানা ইট আমরা 3 জনে ভাগ করে নিয়ে যাব। অপরদিকে সে ভাবল, আমাদের 3 জনকে হত্যা করে সে একাই 3খানা ইট নিয়ে যাবে। অতঃপর সে বাজার থেকে আসার সময় খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল। এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পর সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলি খেয়ে নেই, তারপরে 3 জনে 3খানা ইট ভাগ করে নিয়ে যাব। যখনই আমরা সেই খাবারগুলি খেলাম সাথে সাথে আমরাও মৃত্যুবরণ করলাম, আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন। হে আল্লাহর নবী, ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর পুনরায় সেই লোকগুলি মৃত্যুবরণ করলো। হযরত ঈসা আলাইহিসসালাম এবার তার শিষ্যকে বললেন, এই ইটগুলি এবার আমরা নেব, কিন্তু আমরা মানুষ মাত্র 2 জন। তাহলে আমাদের যার নিকট 2টি রুটি ছিল সে 2খানা ইট নিবে, আর যার নিকট 1টি রুটি ছিল সে নিবে 1খানা ইট। তখন পাপিষ্ঠ ইহুদি ইটের লোভ সামলাতে না পেরে বলল, হুজুর, আমার নিকট 2টি রুটি ছিল। এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। এই দেখুন, আমার নিকট অপর রুটিটি এখনো রয়েছে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, ইটগুলি তুই একাই নিয়ে যা। কিন্তু জেনে রাখিস, এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে। হযরত ঈসা আলাইহিসসালামের পাপিষ্ঠ ইহুদি শীর্ষ ইটগুলি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্য করল না। সে ভাবল, কিসের বিপদ আবার? ইটগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো, আর তখন কে আমার নাগাল পাই। সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ঠ ইহুদি ইটগুলি উঠিয়ে নিতে উদ্যত হলো। আর এমন সময় এক বিকট ভয়ঙ্কর বজ্রপাত তাকে আঘাত করলো। অতঃপর সেখানে সে মৃত্যুবরণ করলো। আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদি অতি লোভে আল্লাহর নবীর সাথে বেয়াদবি ও মিথ্যা কথা বলার ফলাফল ভোগ করলো।